আসসালামু আলাইকুম। ফাজালে জিকির হইতে পড়া হইতেছে, যাকে দিনকে ফেরেশতারা বেষ্টন করিয়া ফেলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাদের একটি জামাত পথে ঘাটে চক্কর দিয়ে ফেরে। যেখানে তারা কোনো জিকির কর্নেওয়ালাকে দেখে, সেখানে তারা আপোষে ডাকাডাকি করিয়া সকলে একত্রিত হইয়া এবং জাকিরকে বেষ্টন করিয়া আসমান পর্যন্ত সমবেত হইয়া যায়। মজলিস খতম হওয়ার পর তারা যখন আসমানে গমন করেন, তখন আল্লাহ পাকের সব কিছু জানা সত্ত্বেও তিনি ফেরেশতাদের নিকট জিজ্ঞাসা করেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তারা বলেন, আমরা আপনার অমুক বান্দাদের নিকট হইতে আসিয়াছি, যারা আপনার তাসবিহ ও গুণগানে লিপ্ত রহিয়াছে। এরশাদ হয় যে, তারা কি আমাকে দেখিয়াছে? ফেরেশতা আরজ করেন, তারা তো দেখে নাই। তখন বলা হয় যে, যদি আমাকে দেখিত তবে কেমন অবস্থা হইত? উত্তর হয় যে, দেখিতে পাইলে আরও বেশি বেশি ইবাদতে লিপ্ত হইত এবং আপনার তাসবিহ তাহলিলে মশগুল হইত। আল্লাহ পাক আবার বলেন, তারা আমার নিকট কি চায়? ফেরেশতারা আরজ করেন, তারা বেহেশতের আশা করে। তিনি বলেন, তারা কি বেহেশত দেখিয়াছে? ফেরেশতাগণ বলেন, তারা তো দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি দেখিত কি অবস্থা হইত? উত্তর হয়, দেখিলে আরো অধিক আগ্রহের সহিত উহার তালাশে লাগিয়া যাইত। তারপর ইরশাদ হয় যে, আমার বান্দাগণ কোন জিনিস হইতে পানাহ চায়? উত্তর হয়, তারা দোজখ হইতে পানাহ চায়। ইরশাদ হয়, তারা কি দোজখ দেখিয়াছে? বলা হয়, তারা তো উহা দেখে নাই। ইরশাদ হয়, যদি দেখিত অবস্থা কেমন হইত? ফেরেশতারা বলেন, তবে আরও বেশি দোজখ হইতে বাঁচিবার কোশেশ করিত। তখন মেহেরবান আল্লাহ ইরশাদ করেন, আচ্ছা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করিয়া দিলাম। একজন ফেরেশতা আরজ করেন, হে আল্লাহ, অমুক ব্যক্তিকে ওই মজলিসে শুধু নিজের প্রয়োজনে আসিয়াছে। ইরশাদ হয় যে, উহা এমন একটি মোবারক জামাত, যারা তাদের নিকট বসে তারাও নৈরাশ হয় না, বরং ক্ষমা পাইয়া যায়। আল্লাহ হাফেজ।